দেখো বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কাছে যখন আমরা কলেজ অ্যাডমিশন নিই, সেটা হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইঞ্জিনিয়ারিং, যাই হোক না কেন। তো যখন আমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিই, তার পরবর্তীকালের যে 3টে বছর ডিপ্লোমার ক্ষেত্রে বা বিটেকের ক্ষেত্রে 4টে বছর, তো এই সময়টাতে বেশ কিছু চিন্তা কিন্তু আমাদের মনে আসে। সেটা যে কোনো স্টুডেন্ট, সে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও, তুমি টপার স্টুডেন্ট হও বা তুমি ব্যাক বেঞ্চার স্টুডেন্ট হও, যেই হও না কেন, তোমার মনে কিন্তু দুটো প্রশ্ন আসেই। এক হচ্ছে আমার কেরিয়ার নিয়ে, অর্থাৎ আমি এই যে ডিপ্লোমা বা বিটেক বা যাই তুমি প্রফেশনাল কোর্স করছো, সেটা কমপ্লিট করার পর আমার আপকামিং ফিউচারে কি হবে। আর দ্বিতীয় যে প্রবলেমটা স্টুডেন্টদের মনে আসে, সেটা হচ্ছে যদি আমি জব না পাই সেক্ষেত্রে কি হবে। অর্থাৎ একটা সিনারিওতে তুমি যদি জব পাও সেক্ষেত্রে কি হবে, আর একটা সিনারিওতে তুমি যদি জব না পাও সেক্ষেত্রে কি হবে। তো দেখো, এই জব পাওয়া বা না পাওয়া এটা মূলত প্লেসমেন্টের উপরে অনেকটা নির্ভর করে। অ্যাজ আ ফ্রেশার স্টুডেন্ট, তোমাদের যে কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, সেই প্লেসমেন্টটাই হচ্ছে একজন ফ্রেশার স্টুডেন্টের কাছে আশীর্বাদ। কারণ দেখো, বিভিন্ন যে অর্গানাইজেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানিসগুলি রয়েছে, প্রত্যেকটা কিন্তু স্টুডেন্টদের বা তাদের এমপ্লয়ীদের রিক্রুট করে মূলত তাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মিনিমাম 2 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স যাদের আছে তারা কিন্তু সেই পোস্টের জন্য এলিজিবল হয়। বাট যদি তোমাদের কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তারা, ধরো ডিইটি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি, যে জুনিয়র ইঞ্জিনিয়ার, তো এই পোস্টগুলোর জন্য তোমাদের রিক্রুট করে ডিপ্লোমা স্টুডেন্টদের। আর বিটেক স্টুডেন্টদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার এইসবের পোস্টের জন্য রিক্রুট করে। তো দেখো, সেই হিসেবে তোমাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট তোমাদের জন্য একটা খুব লাভবান জিনিস। আর আরেক ধরনের ক্যাম্পাসিং হয় যেটাকে বলে তোমাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট বললাম, একইভাবে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হয় এবং পুল ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে থাকে। তো অফ ক্যাম্পাস প্লেসমেন্টে তুমি নিজের সিভি নিজে তৈরি করো এবং তোমার যাবতীয় ডকুমেন্ট নিয়ে তুমি যেখানে যেখানে ক্যাম্পাসিং হচ্ছে, যেখানে তুমি এলিজিবল, সেখানে গিয়ে তুমি সিভি দাও। আর যে পুল ক্যাম্পাসিং, সেটাতে কিন্তু ধরো তোমার কলেজে হতে পারে, অন্য কলেজে হতে পারে, সেখানে অন্যান্য যে 5-10টা কলেজ আছে সেখানে স্টুডেন্টরা এসে জবের নিজেদের জব সার্চিং রিজিউমে দেবে এবং অনেকগুলো কোম্পানি সেখানে আসলে তাদেরকে কিন্তু তারা সেই ডকুমেন্টগুলো সাবমিট করবে এবং তাদের যদি এলিজিবল মনে হয় সেক্ষেত্রে তারা নেবে। বাট আজকের আমি এই ভিডিওতে তোমাদের এই ক্যাম্পাসিং নিয়ে কথা বলছি না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডার্ক রিয়ালিটির কিছু কথা বলবো, যেটা কিন্তু প্রত্যেকটি ডিপ্লোমা কেন, বিটেক কেন, প্রফেশনাল কোর্সেসের প্রত্যেকটা স্টুডেন্টকে জানা প্রয়োজন। তো রিয়ালিটিটা কি? দেখো, আজকের দিনে আমরা শুনি যে পশ্চিমবাংলায় জব নেই, ইঞ্জিনিয়ারদের চাহিদা নেই, এরকম বিভিন্ন কথা আমরা শুনতে পাই। বাট সত্যি বলতে গেলে এই সব কথা যে সম্পূর্ণরূপে সত্যি এমনটাও নয়, আবার সম্পূর্ণ মিথ্যা এমনটাও নয়। কারণ রিসেন্ট পাস্টের কিছু ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের তথা স্টুডেন্টদের মনে, যারা ডিপ্লোমা, বিটেক বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে যুক্ত আছে, তাদের মনে কিন্তু একটু দাগই ফেলেছে। যে বেশিরভাগ দেখো, প্রাইভেট কলেজগুলোর কথা আমি বাদই দিলাম, গভর্নমেন্ট কলেজে পর্যন্ত প্লেসমেন্ট নিয়ে বিভিন্ন সমস্যা স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে। রীতিমতো প্রত্যেক দিন কিন্তু বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং তার ফলে এখানকার যারা টিপি অর্থাৎ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের ইস্তফা দিয়ে দিচ্ছেন, কলেজ গেটে বিক্ষোভ হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু রিসেন্ট পাস্টে প্রচুর দেখা যাচ্ছে। যদি বলো সেরা কলেজগুলিতে এই ঘটনাগুলো ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু
কতটা এফেক্ট পড়বে অন্যান্য কলেজগুলির ক্ষেত্রে। কারণ সত্যি বলতে গেলে দেখো, দিন প্রতিদিন তোমাদের যে ট্রেডিশনাল যে কোর্স বা ট্রেডিশনাল যে ট্রেডগুলি যথাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর তারপরে তোমার অটোমোবাইল, এই সমস্ত কোর্সেসের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তো এই কোর্সগুলোর চাহিদা রীতিমতো কমছে। কমার পিছনে যদিও অনেক কারণ রয়েছে, বাট অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু ইঞ্জিনিয়ার জেনারেট হচ্ছে, যেহেতু ইন্ডিয়াতে প্রচুর এখন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু গড়ে উঠেছে, যেটা কিন্তু এবারে হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং একটা বিষয়। আর প্রত্যেকটা কলেজই কিন্তু এখন এআইসিটিই দ্বারা খুব সহজেই অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা একটা কিন্তু বিশেষ প্রবলেম জেনারেট করছে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দেখো, কলেজগুলিতে ক্লাসেস ঠিকমতো হচ্ছে না, এবং এর ফলে যখন স্টুডেন্টরা থার্ড ইয়ারে ডিপ্লোমার ক্ষেত্রে বা বিটেকের ক্ষেত্রে ফোর্থ ইয়ারে পৌঁছাচ্ছে, তখন তাদের মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষা খুব তীব্রভাবে হচ্ছে যে কি হতে চলেছে ভবিষ্যতে, আমাদের সাথে কি হতে চলেছে। সেক্ষেত্রে তারা বিক্ষোভ করছে, বাট এই ট্রেডিশনাল ট্রেডগুলির কথা তখনও কিন্তু ভাবা হচ্ছে না। যদিও কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং, যেটা ডিপ্লোমার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একইভাবে কিন্তু তোমাদের আইটি ইনফরমেশান টেকনোলজি বিটেকের ক্ষেত্রে এই কোর্সগুলিতে যদিও জবের ভ্যাকেন্সি অনেক বেশি এবং জবের চাহিদা অনেক বেশি, তবুও কিন্তু অন্যান্য ট্রেডগুলো রীতিমতো পিছিয়ে পড়ছে। সেক্ষেত্রে তাদের কিন্তু প্লেসমেন্ট প্রায় হচ্ছে না বললেও চলে। এমনকি আমরা আইটির কথা বলছি, সিএসসির কথা বলছি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছু কিছু বড় বড় কোম্পানিও পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরকে নেওয়া বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে একটা কিন্তু বিরাট বড় কিন্তু একটা বেকারত্বের সমস্যা তৈরি হচ্ছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র বিহার নয়, ঝাড়খণ্ড নয়, পুরো দেশ জুড়ে। এবং এই সমস্যাটার যে কী সমাধান সেটা কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিউজ আর্টিকেলেও লেখালেখি হচ্ছে। তো আজকে আমি যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, এই কথাগুলোর একটাও যে আমি বাজে কথা বলছি না বা ভিত্তিহীন কথা বলছি এমনটা নয়, কারণ আমি উপযুক্ত প্রমাণ যখন পাবো তখন অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আমি রিসেন্ট পাস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে তোমাদের সাথে এই কথাটি শেয়ার করলাম কথাগুলো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই কথাগুলো হেল্পফুল এবং এই জিনিসগুলো এখন চলছে, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি একটা ছোট্ট লাইক দিতে পারো এবং চ্যানেলটিকে সবার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে কোনো রকম আপডেট ইনফরমেশান ডিপ্লোমা বিটেক রিলেটেড কোনো সমস্যায় যেন তোমাদের কোনো দিন পড়তে না হয়। তো এই জন্যই বলবো যে বন্ধুদের মধ্যেও শেয়ার করা দরকার।